তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 7 এর প্রথম ইউনিট টেস্টের বাংলা বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার উপর ভিত্তি করে একটি সুন্দর বইভিত্তিক সাজেশন তোমাদেরকে দেবো। দেখো, প্রথম ইউনিট টেস্টে তোমাদের বাংলায় কবিতা থাকছে, গল্প থাকছে, তার সঙ্গে থাকছে কি বলতো, মাকু গল্পের কিছু অংশ আর ব্যাকরণের কিছু অংশ। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো মন দিয়ে পড়ো। তোমাদের বইয়ের এই প্রশ্নগুলো কভার করলে যে কোনো গল্প কবিতার বিষয়বস্তু কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর পরীক্ষায় অবশ্যই বানিয়ে লেখার চেষ্টা করবে। প্রত্যেকটা গল্প কবিতা সুন্দর করে বুঝে বুঝে পড়ো, আর পরীক্ষায় যাই আসুক না কেন সুন্দর করে বানিয়ে বানিয়ে লেখো। চলো শুরু করছি তাহলে। তোমাদের বাংলা বইয়ের একদম শেষের দিকে বের করো, দেখো পৃষ্ঠা নাম্বার 150। এখানে তোমাদের প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট এবং তৃতীয় ইউনিট টেস্টের সিলেবাস বলে দেওয়া আছে। প্রথম ইউনিট টেস্টে কোন কোন গল্প কবিতা রয়েছে দেখো। ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, নানান দেশে নানান ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা, আর মাকু থেকে থাকছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। দেখো এই বিষয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাজেশন আমি গতকাল দিয়ে দিয়েছি, অবশ্যই দেখবে। এরপর আছে ভাষা চর্চা থেকে বাংলা ভাষায় শব্দ। এবার চলো শুরু করছি ছন্দে শুধু কান রাখা থেকে এখানকার লাস্ট পর্যন্ত যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেই সমস্ত প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা। অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো, খুব সুন্দর একটা কবিতা, অবশ্যই পড়বে। দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর পৃষ্ঠায় পাবে। একের সবগুলো শর্ট প্রশ্ন, তো সবগুলোই পড়তে হবে। 1-এর 1 এখানকার সবগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5 হলো। এরপরে চলে আসো, দেখো 4-এর যে প্রশ্নগুলো আছে, দেখো বলছে নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে তা লেখো। এখানকার সবগুলো জ্যোৎস্না, চাকা, কান, দুপুর, ঝিঝি। এরপরে 3 নম্বর পৃষ্ঠা বের করবে। 3 নম্বর পৃষ্ঠাতে দেখো সমার্থক শব্দ, জল, দিন, রাত্রি, নদী, ভুবন। 10 নম্বর। 11 নম্বর দেখো শব্দ যেগুলোর অর্থ পার্থক্য দেখাও। দিন, দিন, মন, মন, এগুলোর মধ্যে পার্থক্য, অর্থাৎ কোনটার কি মিনিং সেটা আমাদের লিখতে হবে। 15 নম্বর যে প্রশ্ন রয়েছে, দেখো এখানে বলেছে যে কোনটি উদ্দেশ্য এবং কোনটি বিধেয়, সেই অংশটা আমাদের আলাদা করতে হবে। এখানকার সবগুলোই গুরুত্বপূর্ণ। 15-এর 1, 2, 3, 4। এরপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ, খুব ইন্টারেস্টিং একটা গল্প, অবশ্যই পড়বে। পেজ নাম্বার 10 বের করো। দেখো এখানে 1-এর যে প্রশ্নগুলো আছে সবগুলোই পড়তে হবে। 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4। ওকে, শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে 2-এর 1 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, 2-এর 4 নম্বরটা মোটামুটি, 2-এর 5 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, 2-এর 6 নম্বরটা মোটামুটি, 2-এর 7 নম্বরটা মোটামুটি, 2-এর 8 নম্বরটাও বেশ ভালো ইম্পর্টেন্ট, 2-এর 9 নম্বর এটাও ভালো করে পড়ে রাখবে। এই প্রশ্নগুলো পড়লে তোমার কিন্তু এই গল্প সম্পর্কে যথেষ্ট একটি আইডিয়া আসবে, অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কে একটু ভালো ধারণা হবে। আর আমার মনে হয় কমন না আসলেও তুমি সেটা সুন্দর বানিয়ে বানিয়ে লিখতে পারবে। এরপরে 11 নম্বর পৃষ্ঠা বের করো। দেখো এখানকার 6-এর সবগুলো সন্ধি বিচ্ছেদ করতে হবে, সমার্থক শব্দ 7-এর সবগুলো পড়তে হবে। স্টার দাও। এরপরে মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। 1-এর 1, 1-এর 2, তারপরে 2-এর 1 নম্বর, 2-এর 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এরপরে নিচের দিকে দেখো 6-এর যে শব্দ আছে বিপরীত শব্দ লিখতে বলা হচ্ছে, সবগুলো করতে হবে। 21-এর কবিতা আশরাফ সিদ্দিকীর লেখা, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন পৃষ্ঠা নাম্বার বের করো। 18তে দেখো এগুলো অবশ্যই পড়বে, এখানকার ইম্পর্টেন্ট তেমন নেই। পেজ নাম্বার বের করবে 19 পৃষ্ঠা, দেখো 19 পেজে। এখানকার বিশেষ করে 10-এর 1 নম্বরটা দেখো, এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে। 1 নম্বরটা, তারপরে দেখো 4 নম্বরটা এটাও ইম্পর্টেন্ট, 5 নম্বরটা মোটামুটি, 7 নম্বরটা মোটামুটি, 8 নম্বরটা দেখো এটাও মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। এরপরে ব্যাখ্যামূলক 11, 2 নম্বরটা বেশ ইম্পর্টেন্ট। তারপরে দেখো 10-এর 2 নম্বরে যে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা পড়লে এই কবিতা সম্পর্কে স্বচ্ছ একটা আইডিয়া চলে আসবে, অর্থাৎ সারসংক্ষেপ ভালো বুঝতে পারবে, অবশ্যই সেক্ষেত্রে বানিয়ে বানিয়ে লিখতে পারবে। রামকিঙ্কর বেজের লেখা আত্মকথা, আমি যে প্রশ্নগুলো সিলেক্ট করলাম এগুলো কিন্তু তোমার যথেষ্ট একটা ভালো বেজ বানিয়ে দেবে, একটা সুন্দর একটা ধারণা তৈরি করে দেবে। ওকে, এবার দেখো 1-এর 1 নম্বর, 1-এর 2 নম্বর, 1-এর 3 নম্বর, 1-এর 4 নম্বর। আর সুন্দর একটা বেস হলে পারে তুমি কিন্তু যে কোনো প্রশ্ন কমন আসুক না আসুক লিখতে পারবে, আমি সেটাই চাই। তো সেই সিলেক্টেড প্রশ্নগুলো তোমাকে দিলাম। দেখো 4-এর 1, 2, 3, 4 সবগুলো পড়বে। 6-এর 1 নম্বর এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখো পরের পেজ পৃষ্ঠা নাম্বার 27, এখানকার 6-এর 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা, এই আঁকা লেখার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বিশেষ করে 2-এর যতগুলো আছে সবগুলো পড়ে রাখবে। পেজ নাম্বার 29-এর 2-এর সবগুলো পড়বে। পেজ নাম্বার 30 বের করো। 30-এ দেখো 6-এর সবগুলো, তারপরে 8-এর সবগুলো পড়ে রাখবে।
আর তারপরে দেখো 10-এর যে প্রশ্নগুলো আছে 10-এর সবগুলোই ইম্পর্টেন্ট, কারণ শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় দেয়। 10-এর 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত হলো। এরপরে 31 পেজ বের করো। 31 পেজে দেখো 11-র 2 নম্বরটা, 11-র 3 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, 11-র 4 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে 11-র 5 ইম্পর্টেন্ট, 11-র 6 মোটামুটি। তারপরে দেখো 12-র 1 নম্বরটা, এটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 31-এ পেয়ে যাবে। এরপরে দেখো বড়ফুলে লেখা খোকনের প্রথম ছবি, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার 35 বের করো, 35। এখানকার 2-এর সবগুলো পড়তে হবে। 3-এর 1 নম্বরটা, 3-এর 2 নম্বরটাও ইম্পর্টেন্ট, আর 3-এর 3 নম্বরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, 36 পেজ বের করো, 36। এখানকার 8 আর 9 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মিস একদম করা যাবে না। 11 নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট, আর 13 নম্বরটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই যে প্রশ্নগুলো আমি দিলাম, এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো, তোমার এই গল্প সম্পর্কে একটি ভালো ধারণা হবে। আর ভালো ধারণা, বিষয়বস্তু জানলে তুমি কিন্তু অনেক প্রশ্ন যদি কমন নাও আসে তাও কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারবে। অবশ্যই বানিয়ে বানিয়ে লেখার উপর গুরুত্ব দিবে, কমন বা মুখস্থর দিকে গুরুত্ব দিবে না। ওকে, বুঝে বুঝে লেখার চেষ্টা করবে। এরপরে দেখো সৈয়দ মুস্তফা আলীর লেখা কুতুব মিনারের কথা, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার 40 অর্থাৎ 40 বের করো। এখানকার 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5 সবগুলোই শর্ট প্রশ্ন হিসেবে পড়ে রাখবে। ওকে, ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। আর 3-এর শুধুমাত্র 3-এর 1 নম্বরটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো। সামনে পরীক্ষা, এখন মন দিয়ে বইগুলো পড়ো। আমি তোমাদের বইভিত্তিক সব সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি, অবশ্যই দেখবে। আর মাকু গল্পের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে ব্যাপারে কিন্তু একটা ভিডিও দিয়েছি, অবশ্যই দেখবে। ওকে, সময় নষ্ট করো না, মন দিয়ে বই পড়ো। আর দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।